বং দর্পণ, বিনোদন সবার জন্য। সিম্ফনি অফ নেচার এই শিরোনামে চিত্রশিল্পী বাদল পালের একক চিত্রকলা প্রদর্শনী উদ্বোধন হল 24 ফেব্রুয়ারি 2025 P177 গীতা আর্ট গ্যালারিতে। গীতা আর্ট গ্যালারির আয়োজনে এই প্রদর্শনী চলবে 5ই মার্চ 2025 পর্যন্ত, প্রতিদিন দুপুর 3টে থেকে সন্ধ্যা 7টা 30 পর্যন্ত। প্রদর্শনীটি দেখতে চোখ রাখুন বং দর্পণের পর্দায়। দেখতে থাকুন বং দর্পণ, বিনোদন সবার জন্য। রিপোর্ট বং দর্পণ, কলকাতা।
নমস্কার, শুভ সন্ধ্যা আপনাদের সকলকে, যারা এখানে উপস্থিত রয়েছেন আপনাদের সকলকে। গীতা আর্ট গ্যালারিতে এই প্রথম একক চিত্র প্রদর্শনী আপনাদের সকলের সামনে প্রদর্শিত হচ্ছে। যিনি করছেন তিনি আমাদের অবশ্যই একজন পরিচিত মানুষ, কাছের মানুষ, যার সঙ্গে আমাদের এই শিল্পী জগতের দীর্ঘদিনের আলাপ। তার পরিচয়টা আমার মনে হয় প্রত্যেকের হাতেই ইতিমধ্যে পৌঁছে গেছে। খুবই সুন্দর, তার আগে দেখিয়েই দিই তার ছবি দিয়ে, তারপরে আমি আসছি। এবং একটি বই। তিনি আমাদের সকলের প্রিয় মানুষ এবং বিশিষ্ট চিত্রশিল্পী শ্রী বাদল পাল, যার একক চিত্র প্রদর্শনী আজ থেকে শুরু হলো গীতা আর্ট গ্যালারিতে। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যারা আমাদের অতিথিরা রয়েছে তাদেরকেও আমরা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এবং গীতা আর্ট গ্যালারির আজকে 4টে দেওয়াল কিন্তু পরিপূর্ণ হয়েছে তার সমস্ত রং তুলির ছোঁয়ায়। আমরা একটু চতুর্দিকটা ঘুরে দেখব। প্রত্যেকটা আমার মনে হয় দেওয়াল একদম সুন্দরভাবে সুসজ্জিত। তার রং, তার আঁকা, তার যে সৃষ্টি ফুটে উঠেছে তা অবশ্যই গ্রাম বাংলার একটা সুন্দর চিত্র। বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার স্থল, পুণ্য হোক, পুণ্য হোক হে ভগবান। তার এই সৃষ্টিগুলো দেখে বোধ হয় বাংলাকে অনেক বেশি করে মনে হচ্ছে। আমাদের এই প্রকৃতি, আমাদের এই চারিপাশের যে জীবনযাত্রা, সেটিকেই শিল্পী সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। আমরা অনুষ্ঠানের শুভ সূচনা করব উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে। আমি অনুরোধ করব শ্রীমতী শর্মিষ্ঠা সিনহাকে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করার জন্য। নমস্কার, আমার খুব ভালো লাগছে আমাকে এখানে গান গাওয়ার জন্য দাদা ডেকেছেন। আমি খুব নিজেকে সম্মানিত বোধ করছি। এত সুন্দর, এত গুণী মানুষদের মাঝখানে একটা গান গাইতে পারবো, আমার খুব আনন্দ হচ্ছে। আমি এমন সুন্দর জায়গায় রবি ঠাকুরের গানই মনে করি যে শুরু করার জন্য আদর্শ। আমি রবি ঠাকুরের একটা গান দিয়ে আমার গান শুরু করছি, উদ্বোধনী সঙ্গীত গাইছি। আর আমি গাইছি মানে এমন নয়, এই গানটা আপনারাও আমার সাথে গাইতে পারেন, খুব ভালো লাগে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি সর্বজনের মনের মাঝে, দুঃখ বিপদ তুচ্ছ করা কঠিন কাজে, বিশ্বধাতার যজ্ঞশালা, আত্মহোমের বন্ধি জ্বালা, জীবন যেন আহুতি, মুক্তি আসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়।
মুক্ত প্রাণের আজ মুক্ত কণ্ঠে এত সুন্দর একটি উদ্বোধনী সঙ্গীত আমাদের সকলকে একটা আনন্দ দিল। আর সত্যি কথা বলতে যার সম্পর্কে আজকের এই আমাদের একক চিত্র প্রদর্শনী, আমার মনে হয় এই বইটাই অনেক কথা বলে দিচ্ছে। তার ছবি প্রত্যেকটা পাতায় সুন্দর করে লেখা, যা সকলের কাছে রয়ে গেছে বা আমরা দিয়েছি একটু আগে, সেটার আমি নতুন করে বললাম না, কারণ প্রত্যেকের কাছেই আমরা দেখতে পাচ্ছি যে একটা করে সেই বইটা রয়েছে, তাই এটাকে আর আমি রিডিং পড়লাম না জাস্ট। কিন্তু এটা মনে হচ্ছে যে এতদিনের জীবনযাত্রায়, তার এই দীর্ঘ পথ চলায়, শিল্পী জীবনে আমার মনে হয় তিনি একজন যেভাবে তার জীবনটাকে শুরু করেছেন, যেভাবে তিনি ছবি আঁকতে আঁকতে যেভাবে তার কাছে প্রকৃতি, তার পরিবেশ, তার প্রত্যেকটি ধাপ এগিয়েছে, সেভাবে কিন্তু তার ছবি, তার রং প্রত্যেকটা একটা আলাদা আলাদা বার্তা দিয়েছে। তাই আমাদের অতিথিদের কাছে এই মুহূর্তে আমি চলে যাব, যারা রয়েছেন আমাদের সঙ্গে আজকের অতিথি হিসেবে। অবশ্যই আমাদের আজকের প্রধান অতিথিতে রয়েছেন একদম অতিথি হিসেবে রয়েছেন আমাদের বিশিষ্ট শিল্পী এবং যাকে আমরা আর্ট ক্রিটিক বলি শ্রী প্রশান্ত দা, রয়েছেন শ্রী বাদল পাল এবং রয়েছেন শ্রী সুব্রত গাঙ্গুলি। একদম এর সঙ্গে রয়েছেন আমাদের বহু গুণী মানুষজন, যাদের শিল্প, যাদের সৃষ্টি আমরা এর আগে বহুবার দেখেছি। তো এই মুহূর্তে আমরা আগে তাদেরকে আমি চলে যাব নিশ্চয়ই। সর্বপ্রথম অনুষ্ঠানটা শুরু করার জন্য আমি বলবো আমাদের যারা অতিথিরা রয়েছেন, সর্বপ্রথম আমি অনুরোধ করব স্যারকে, শ্রী প্রশান্ত দা, কারণ তিনি সব থেকে সুন্দর বলেন এবং তার যে মনের কথা তিনি যেভাবে অভিব্যক্ত করেন আমাদের সকলকে ছুঁয়ে যায়। তাই স্যারকে অনুরোধ করব প্রথম বক্তব্যটা আপনি রাখুন। জানেন বোধহয় ক্যাটলগেও আছে, জন্ম হচ্ছে 1937 16ই এপ্রিল ঢাকার বিক্রমপুরে। ইন শর্ট, এই পরিবারটি 1947 এসে আবার ফিরে যান, কিন্তু ফাইনালি চলে আসেন 1950-এ এদেশে। এবং তারপর খুব সংক্ষেপে বলতে গেলে বাদলদা ভর্তি হলেন ইন্ডিয়ান আর্ট কলেজে 1955, এবং খুব ভালো ছাত্র ছিলেন এবং মাস্টারমশাই হিসেবে গোবর্ধন দাস, অতুল বসু এইসব মাস্টারমশাইদের পেয়েছিলেন। মানে তার জন্যে উনি এখনও বলেন তাদের কাছে যা শিখেছি এ ভোলার নয়, মানে তারাই বনিয়াদটা, ছবি আঁকার ভিত্তিটা, বনিয়াদটা যেন তারাই তৈরি করে দিয়ে গেছিলেন। যাই হোক, খুব সৌভাগ্যবান ওই সময় যারা স্টুডেন্ট ছিলেন তাদের অনেকের কাছেই শুনেছি সেই সময় মাস্টারমশাইদের কথা। আর আমার সঙ্গে এদের খুবই ব্যক্তিগত, গোবর্ধনবাবু এদের ওপর ডকুমেন্টারি করেছি, এতে বাড়িতে গেছি, এতে বেগমপুরে গোবর্ধন অনেকবার। এবং সে শুটিংয়ে দূরদর্শনের যখন ওই সিরিয়ালটা করছিলাম শিল্পী 2.5 বছর ইন্টারভিউ, ওরা বলে বেগমপুর যেতে পারবো না। তারপর সে ডিরেক্টরকে বোঝাতে হলো হুইজ, নাম জানে না অত, হুইজ গোবর্ধন দাস। তখন উনি বললেন ঠিক আছে, ওনার বাড়িতেই যাবে, আপনি গাড়ি নিয়ে যাবেন। করে দূরদর্শন গাড়ি অ্যালট করলো, সে বাড়িতে গিয়ে শুটিং করে আনলাম। যাই হোক, অন্য কথা। তো বাদলদার এই হচ্ছে ছোট্ট তারে, এবং বাদলদার প্রথম দিকে অবয়বিক ছবি আঁকতেন মানুষজনের, একদম শুরুর দিক। তারপরে আস্তে 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 এই ল্যান্ডস্কেপের দিকে এলেন। এই ল্যান্ডস্কেপ, নিসর্গ, যে কিন্তু নিসর্গের একটা ধারাবাহিকতা আমাদের ভারতীয় চিত্রশিল্পে আছে। আমরা যদি দেখি পিওর ল্যান্ডস্কেপ, তার কোনো ধারা ছিল না, ধারাবাহিকতা ছিল না। ল্যান্ডস্কেপ এসেছে স্থানিক জায়গাটাকে, যে জায়গায় ঘটনা ঘটছে সেই জায়গাটাকে বোঝাবার জন্য। কীরকম? যেমন আমরা যদি মেডিভেল পিরিয়ডে, মধ্যযুগের মিনিয়েচার ছবি, মুঘল বলুন, রাজপুত বলুন, পাহাড়ি যে কোনো কলমের, দেখবেন রাজা নৌকোবিহার করছেন, রাজা শিকারে গেছেন, সেইটা বোঝাবার জন্যে একটা প্রকৃতি, সেই জায়গাটা, পরিবেশ, পরিস্থিতিকে বোঝাবার জন্যে প্রকৃতিকে আঁকা হয়েছে। কিন্তু পিওর ল্যান্ডস্কেপ এর কোনো ঐতিহ্য ভারতীয় চিত্রশিল্পে ছিল না। আমরা প্রথম দেখলাম এইটাকে ভেঙে যে কজন করলেন তাদের মধ্যে আমরা পাচ্ছি পিওর। এবং আমরা দেখেছি রবীন্দ্রনাথ, অবনীন্দ্রনাথ, নন্দলাল, রামকিঙ্কর,
এরা ল্যান্ডস্কেপ কখনো কখনো আঁকছে, কখনো কখনো ফিগারেটিভ আঁকছেন, কখনো কখনো, কিন্তু পিওর ল্যান্ডস্কেপ ধারাবাহিকভাবে বিনোদ বিহারী কিছু কিছু। কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম গোপাল ঘোষ, গণেশ হালুই, বলদেবরাজ পানেশ্বর, বিআর পানেশ্বর কোলাজ করতেন, কোলাজে ল্যান্ডস্কেপ। হ্যাঁ, ইন্দ্র দুগার, ভাবা যায় ইন্দ্রদার গ্রান্ট এতে থাকতেন, পরমজিৎ সিং, রামকুমার, অনিতা রায়চৌধুরী, এমনকি সেদিনে কিছুদিন আগে, কয়েক বছর আগে রামলাল ধর, এবং পরবর্তীকালে আরও অনেকে, এখন অনেকেই আঁকেন পিওর ল্যান্ডস্কেপ। এবং ধারাবাহিকভাবে এই যে একটা ঐতিহ্য তৈরি হয়েছে পিওর ল্যান্ডস্কেপের, বাদলদা হচ্ছেন তার একজন যোগ্য উত্তরসূরি, এবং সেই এটাকে ক্যারিড আউট করে তাকে বয়ে নিয়ে চলেছেন এই প্রবাহটাকে ল্যান্ডস্কেপে। বাদলদার ল্যান্ডস্কেপের একটা অদ্ভুত কারোর সঙ্গে মেলে না, যেটা একটু আগে এও বলছে যে আমাদের বাংলার যে জল, বায়ু, তার জলাশয়, গাছপালা, আকাশ বাতাস, তার মাটি, সমস্তই কিন্তু সত্যি এটা একটা প্রকৃতি সিম্ফনি। এবং বাদলদার আগের একটাও দেখেছি, আমি লিখেছি ও ক্যাটালগে, তখন কিন্তু একটা এক্সিবিশন একাডেমিতে হয়েছিল, যতটুকু মনে হচ্ছে 80 বছর পূর্তি উপলক্ষে বাদলদার। এখন তো 87 এজ, 37-এর জন্ম, যাই হোক 87-এর ওপর প্লাস। তো সেই এক্সিবিশনটায় আমি লক্ষ্য করি এবং লিখেও ছিলাম, হেমন্ত, বসন্ত, শীত বোঝা যেত আলাদা আলাদা করে একদম। এবং বাদলদা ঠিক ওই সময় ওই প্রকৃতি এবং সেই গন্ধটা, স্মেলটা যেন পাওয়া যেত তার বর্ণে, তার রেখায়, তার অভিব্যক্তিতে, ছবি কেমন। তো বাদলদার এই যে জায়গাটা, এবং বাদলদা যে কাজ করেন পিওর ওয়াটার কালার, এবং তার সঙ্গে দেখবেন ভারতীয় ওয়াটার কালারের যে ধারাটা আছে, তার সঙ্গে আমার মনে হয়, বাদলদা বলতে পারবেন, আমার মনে হয় একটু ব্রিটিশ ওয়াটার কালারের একটা ব্লেন্ড আছে, তাই না? একটু বলছেন? হ্যাঁ, আমার মনে হয়েছে এটা একটা ব্রিটিশ ওয়াটার কালারেরও একটা ব্লেন্ড আছে। এই দুইয়ের সমন্বয়ে, সংমিশ্রণে একটা নতুন ধারা এক্সপ্রেশনের তৈরি করেছেন বাদলদা। এবং বাদলদা যে কি তাড়াতাড়ি ছবি আঁকেন, যারা দেখেছেন তারা জানেন। ওয়ার্কশপ বা এতে, পার্টিকুলারলি ওয়ার্কশপে দেখেছি, কাগজ আছে কি ক্যানভাস আছে, ব্রাশটা জলের একটা লেপন দিলেন, দিয়ে গল্প করতে আরম্ভ করলেন, কি চা খেতে আরম্ভ করলেন, কী হবে বল না, হবে হবে, ও মা। তারপরে একটা চওড়া চ্যাপটা 1 ইঞ্চি কি 2 ইঞ্চি ব্রাশ দিয়ে, ফ্ল্যাট ব্রাশ দিয়ে নিয়ে এই যে মানুষগুলো ছোটো ছোটো করেন না, এগুলো এত দেখে তো মনে হয় খুব বোধহয় ধরে করা, বোধহয় মিহি কাজের মতো, একদম নয়। টাক 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 করে একটু স্ট্রোক দিয়ে দেন, আরে কি দারুণ এফেক্ট। মানে কতটা মনসিয়ানা থাকলে এই জায়গায় পৌঁছানো যায়, এটা যারা হাতে নাতে কাজ করেন তারাই জানেন। একদিন পিকাসোর একটা কথা বলি, মনে পড়ে গেল। পিকাসো একদিন একটি বাচ্চা মেয়ে, তাকে কে চিনিয়েছে, এই রাস্তা দিয়ে পিকাসো যায় প্যারিসে। তা একদিন সেই বাচ্চা মেয়েটা একটা কাগজ নিয়ে পিকাসোকে দিয়েছে। পিকাসো মুখের দিকে তাকে বলে, কী হবে? বলে, তুমি একটা ছবি এঁকে দাও। তো পিকাসো একটা এঁকে দিলেন, সই টই করে দিলেন। পরে অন্যরা বাড়ির বা পাড়ার দেখে বলে, করেছো কি? এর তো প্রচুর দাম, তোমাকে এঁকে দিয়েছে? বলে, হ্যাঁ। এই হারুন ঠাকুর আসেন আসেন আসেন, প্রচুর দাম। তখন ওই মেয়েটি গিয়ে একটা ছবি এঁকেছে, এঁকে বিক্রি করতে গেছে, কেউ দাম দিচ্ছে না। তখন পিকাসোকে আবার ধরেছে, বলছে, তুমি এঁকে দিলে, তোমার ছবি এত দাম, আঁকো, আমার ছবি তো কেউ, এই তো আমি এঁকেছি, এই দেখো, কেউ কিনতেই চাইছে না। তখন বলছে, আমি পারবো না। বলে, তুমিও পারবে। আমি 40 বছর চর্চার পর এই ছবিটা আঁকি, তুমিও 40 বছর পর যখন আঁকবে, তখন তোমার ছবির দাম ওই দাম হবে। সুতরাং এই যে বলাটার উদ্দেশ্য, বাদলদার এই যে দ্রুত একে মাস্টারি, এটা একদিনের নয়, 1 বছরের নয়, একটা বিরাট জার্নি, বিরাট তপস্যাই বলবো, তবে এইটা আয়ত্ত করা যায়। যাই হোক,
বাদলদার এই আমি দীর্ঘ কথা আর বলবো না। হ্যাঁ, আর বাদলদা খালি হ্যাঁ শুনতে ইচ্ছে করে। আচ্ছা, আর একটু বলি, কারণ আরও সবাই বলছে। বাদলদা হচ্ছেন আউট অ্যান্ড আউট, আপনারা সবাই জানেন, শুধু শিল্পী নয়, শিল্পপ্রাণ একজন কমপ্লিট মানুষ, যিনি শিল্পী, যিনি শিল্পবোদ্ধা, যিনি শিল্পরসিক, যিনি শিল্পীদের এবং শিল্পের পাশে সবসময় দাঁড়িয়েছেন। গোপনে কত সহযোগিতা করেন এটা আমি আর বলবো না, উনি চান না। শিল্পীদের এবং শিল্পর জন্যে কত কিছু করেন, কেউ কিছু কিছু জানেন ভীষণ লুকিয়ে থাকেন আর বলেন এগুলো কারোকে বলবেন না, একদম গোপনে করে। তা একেবারে আউট অ্যান্ড আউট একজন শিল্পপ্রাণ মানুষ, শিল্পই তার। এবং কিরাম তার একটা ছোট্ট গল্প বলি। 1969-এ বাদলদার বিয়ে হলো, নমিতা দি, আমরা বৌদি, এখন বৌদি বলি, বিয়ে হলো। আর একটু ভেঙে দিয়ে একটু বাদলদা নমিতা বলেন না, বলেন মিতা, ডাকেন ব্যক্তিগত মিতা। যাই হোক, বাড়ির নামও তাই। আচ্ছা, যাই হোক, এটা ওই বৌদির নাম থেকেই এসছে। তো বিয়ের দিন বউকে বলছেন, বৌদিকে, যে শোনো, আমি একটু ভোরবেলায় বেরিয়ে যাব, তুমি কারোকে, বিয়ের দিন রাত্রিরে, তুমি চিন্তা করো না, আমার ফিরে আসবো, একটা কাজ আছে। কী কাজ? তখন টিসিপি, যার কথা বললেন, 20th সেঞ্চুরি পাবলিকেশন প্রাইভেট লিমিটেড হয়ে গেছে, নানা কাজ করছে। কি না, তখন পার্ক সার্কাসে একটা সরকারি কাজের বরাত ধরেছেন, প্যাভিলিয়ন তৈরি, সেই কাজটা দেখতে যেতে হবে, টাইম নেই। বিয়ের দিন রাত্রিরে ভোরবেলায় উঠে বৌদিকে বলে বেরিয়ে গেলেন, সকালবেলায় বর নেই, খোঁজ কোথায় গেল। এই হচ্ছেন মানুষ। ফুলসজ্জার দিনও তাই করেছেন। ভাবতে পারেন, মানে শিল্পের মানে ভালোবাসার জায়গাটা, যে কাজটা আমি আর থাকলে ভালো হবে না। অন্যরা বলছেন যে আপনার ন্যাচারালি বিয়ের দিন আপনার আসার দরকার নেই, কি কার কথা শুনে, ওই শিল্প। এইটাই হচ্ছে বাদলদার। অনেক প্রাইভেট কথা বলে দিলাম, কিছু মনে করবেন না, সবাই জানি না এইসব নেই। বিয়ের কত সুযোগ হয়েছে যে অনেক শিল্পী, এবং উত্তর কলকাতার আরও শিল্পীরা কাজ করুন। বাদলদাই বলছিলেন ওনাকে, শুক্লাদিকে, যে এটা কন্টিনিউয়াস, এটা করুন, মাঝে মাঝে হোক, ইয়াং ছেলেরাও করুক, এবং শুক্লাদিও সবসময় তৈরি তার জন্যে। সুতরাং এটা আরও সচল হোক, সক্রিয় হোক, এবং আপনাদের সবাইকার যে সমর্থন, যে সহযোগিতা, সেটা নিশ্চয়ই সবসময় থাকবে। কারণ এটা শুক্লাদিকে খালি তো করা নয়, এটা আরেকটু বৃহত্তর অর্থে শিল্পকেই সমৃদ্ধ করা, শিল্পের পৃষ্ঠপোষকতা করা। তো এইভাবে এই
বরণ করে নেব। সর্বপ্রথম রয়েছেন শিল্পী শ্রী সুব্রত গাঙ্গুলী। গীতা আর্ট গ্যালারিতে আগামী 10 দিন চলবে এই চিত্র প্রদর্শনী। এরপরে আমরা শিল্পী শ্রী প্রশান্ত দা, করে নিচ্ছি শিল্পী শ্রী বাদল পাল। আমাদের এই অনুষ্ঠানের যিনি হোস্ট, যার একক চিত্র প্রদর্শনী চলবে আমাদের আগামী অনুষ্ঠান। অনেক অনেক ধন্যবাদ আমাদের আরো একজন শিল্পী রয়েছেন শর্মিষ্ঠা সিনহা। তার অসাধারণ সুরেলা কণ্ঠ আমাদের সকলকে মন করিয়ে দিয়েছে। আমার সৌভাগ্য আমি এরকম একটা অনুষ্ঠানে আসতে পারি। সম্পূর্ণ আলাদা জগতের আমি মানুষ, মানে সেটা বলবো না, যদিও যে কোনো শিল্পের সঙ্গেই প্রতিটি শিল্পেরই একটা যোগাযোগ তো থাকেই। তো সেই জায়গা থেকে স্বপন স্যার সবসময় বলেন, আর গীতাতে আমার অনেকবার আসা, এই নিয়েও আরো একবার স্যারের জন্য শ্রী বাদল পাল। তো একদম তাই আজকে অবশ্যই আজকের অনুষ্ঠান একদম অন্যরকম একটি অনুভূতি হচ্ছে। আর আচ্ছা, এটা গীতা আর্ট গ্যালারির পক্ষ থেকে আমাদের আজকে একক চিত্র প্রদর্শনী করবে শ্রী বাদল পালের জন্য। সমস্ত ধরনের মৌসুমি ফল রয়েছে। স্যার অবশ্যই এগুলো নেবেন সঙ্গে, এবং আপনি আরো সুস্থ থাকুন, ভালো থাকুন। অনেক অনেক শুভকামনা। শ্রী বাদল পাল স্যার শুভকামনা। তো বাদলদা সম্পর্কে কিছু বলারই মানে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, কারণ এত দিন ধরে উনি কাজ করেছেন, আমাদের মুগ্ধ করেছেন, ছোট বয়স থেকেই আমরা দেখে আসছি। সুতরাং বাদলদা সম্পর্কে যারা জানেন তারা সবটাই জানেন। এবং আমরা যে প্রথম যে গানটা হলো, হ্যাঁ, এই আকাশে আলো আলো, তো এই আলোয় আলোর যে এখানে সব প্রদর্শনীটা চলছে, এত আলো, এত সুন্দর তার পরিবেশ এবং রঙের বাহার, যে রঙের যে একটা অসাধারণ কি বলবো তুলির আঁচড় রয়েছে এবং রঙের কি সুন্দর খেলা রয়েছে, যেগুলো আমরা নিজেরাই কাজ করার সময় এগুলো খুঁজি, আবার অনেক সময় হারিয়েও যায় আমাদের থেকে, কিন্তু বাদলদা এগুলো রেখে দেন। সেই কাজগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে সেই আমরা একটা অন্যরকম ভাবনা চিন্তা পাচ্ছি, এবং আমরা এই যে পরিবেশটা পাচ্ছি, যেটা আমাদের বাংলার যে পরিবেশটা সবটাই রয়েছে, এবং তার মধ্যে কিছু পুরোনো কাজ রয়েছে যেগুলো পোর্ট্রেট আছে, যেগুলো খুবই অসাধারণ আগেকার সময়ের কাজ। কিন্তু নতুন কাজগুলো আমার তো মানে আগের কাজগুলো দেখেছি আমি, নতুন কাজগুলো সত্যি মানে মন ভরিয়ে দিয়েছে। আর আমি বাড়তি কিছু বলছি না, কারণ বাদলদা এমন একজন মানুষ যা আমাদের কাছে তুলনাহীন একজন শিল্পী। সুতরাং আমি সবার কাছে শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, আমি আজকে এই প্রদর্শনীতে এসে আমি নিজেকে খুব ধন্য মনে করছি, কারণ অনেক গ্যালারিতে আমি প্রদর্শনী দেখে থাকি এবং এখানে আসার পরে এই ছোট্ট পরিসরে কলকাতার প্রচুর শিল্পী, যুবক থেকে শুরু করে অনেকে মধ্যবয়সী, অনেকেই এখানে এসেছেন এবং তাদের সমাগম দেখে আমার আরও ভালো লাগছে যে এই পরিসরে এত সুন্দর
সুন্দরভাবে একটা সামগ্রিক অনুষ্ঠান যেভাবে সম্পন্ন হলো, এবং অনুষ্ঠানের মধ্যে দিয়ে যে বাদল পালের যে প্রদর্শনী, সেই প্রদর্শনী একটা নিশ্চয়ই একটা মাইলস্টোন তৈরি করবে। কারণ শিল্পী প্রচুর থাকে এবং শিল্পীর সঙ্গে যে ভালো মনে মানুষ শিল্পী, সেই শিল্পী আজকাল খুব একটা চোখে পড়ে না। তাই আমার মনে হয় এই বাদলদার ছবি দেখার পরে তার মনের সঙ্গে ছবির প্রচণ্ড মিল। কারণ স্নিগ্ধ ছবি আজকাল খুব একটা দেখা যায় না। ছবিতে যে স্নিগ্ধতা, সেই ব্যাপারটা কিন্তু বহু জায়গাতে আর আমরা লক্ষ্য করি না। সেই বাদলদার এই প্রত্যেকটি ল্যান্ডস্কেপ এবং প্রত্যেকটি ওয়াটার কালারের মধ্যে যে স্নিগ্ধতা আমরা লক্ষ্য করছি, এটা কিন্তু উল্লেখযোগ্য। এবং এখনকার প্রজন্মে যারা শিল্পী, যারা ইয়াং, তাদেরকে আমি চাইবো যে তারা এই ধরনের ছবি দেখে তারা একটু উজ্জীবিত হোক। আর আমি যেহেতু শান্তিনিকেতনে পড়াশুনো করা, আমি রামকিঙ্কর, বিনোদ বিহারী, সোমনাথ দা, কৌশিক দা, সেলিম মুন্সি সকলকেই পেয়েছি শিক্ষক হিসেবে, এবং তাদের জীবন, সর্বরী দা, এবং তাদের জীবন এক একটা তাদের শিল্প, এবং সেই তাদের সঙ্গে কথাবার্তা, তাদের সান্নিধ্য পেয়ে আমি যেভাবে নিজেকে সংপৃক্ত করেছি শান্তিনিকেতনের থেকে, এটা কিন্তু আমার একটা সৌভাগ্য। এবং সেই দিক থেকে দেখতে গেলে আমার মনে হয় যে এখন যেটা অত্যন্ত প্রয়োজনীয় সেটা হলো যে খালি শিল্প চর্চার সঙ্গে কিন্তু তার ভালো মনের মানুষের যে চর্চাটা, সেটা কিন্তু চালিয়ে যাওয়া দরকার। এবং সেটা ছবির মধ্যে কিন্তু খুব রিফ্লেক্ট করে। একটা শিল্পী তার কাজের মধ্যে প্রত্যেকটা মুহূর্তে সে কী ভাবনা চিন্তা করছে, তার জাগতিক পরিবেশ সম্পর্কে সে কী ভাবনা চিন্তা করছে, সেটা কিন্তু তার ছবিতে ফুটে ওঠে। সুতরাং একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট জিনিস যে সেই ভালো মনের মানুষ না হলে কিন্তু ভালো শিল্পী হওয়া যায় না। আমি চাইব যে শিল্পী সত্তার সঙ্গে তার মনের মানুষের যেন মিল থাকে। মানে শিল্প একদিকে, তার মন আরেক দিকে, এটা হলে কিন্তু চলবে না। আমি যেটা আমার গুরুদের কাছ থেকে শিখেছি, আমি পেয়েছি সর্বরী দাকে, কিঙ্কর দাকে, বিনোদ দাকে, সোমনাথ দাকে, তারা কি ভালো মনের মানুষ ছিলেন। এবং এই জিনিসগুলো পেয়েছি বলে এখন মনে হয় পরবর্তী প্রজন্ম যেন সেই জিনিসগুলোকে নিয়ে এগিয়ে চলে। আমার এটাই বলার বক্তব্য। ধন্যবাদ। হ্যাপি নিউ ইয়ার তো অনেকদিন হয়ে গেল, তবুও হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি সে অর্থে। আর বাদলদাকে আমি খুব চিনি, আছে কাজ হিসাবে দেখতাম। ওয়াটার কালার করতেন, এত সুন্দর ওয়াটার কালার। বিশেষ করে চাপান, আমরা যেগুলো আর্ট করে, যে গভর্নমেন্ট আর্ট করে যাতে রাখা আছে, যে কীভাবে রং চাপাতে হয়, যে রং চাপানো, ট্রান্সপারেন্সি দেখে, সেখানে হোয়াইটটা দেখে, হোয়াইটের যে অ্যাপ্লিকেশন, হাউ টু করে যে অ্যাপ্লিকেশন করে, তার আমি বাদলদার কন্ট্রোলটা খুব সুন্দর। সরি মানে এত ভালো লাগে আমার এই হোয়াইটের ব্যাপারটা, আমার খুব ইমপ্রেসড করে থাকে। আর যেটা বলেছে ভেরি স্পন্টিনিউয়াস, হোয়াট আই ফিল দ্যাট ভেরি কন্টিনিউয়াস and just seeing what I see, the transparency also, you know, and the watercolor যে quality, what is watercolor, মানে ভেরি প্রচুর মাত্রা এখানে আছে। মানে যে ডাইমেনশন বলো, তার ইয়ে বলো, আমি একটু দেখি ওর একটা ওয়াটারকালার যে ট্রান্সপারেন্সি কাকে বলে, একটা বেশ জলটাকে বলে ওয়াটার, যে বলে ওয়াটার কালার, হোয়াট ইজ ওয়াটার কালার, দ্যাট বাদলদা হ্যাজ প্রুভড দ্যাট পিওর ট্রান্সপারেন্ট, যেটা বলে ব্রিটিশ ওয়াটার কালার বলে। তো বাদলদাকে আমি আর মানুষের বাদলদা খুব সুন্দর, ইজ এ ভেরি ওয়ান্ডারফুল ম্যান, হোয়াট আই ফিল। আমি অনেকের সাথে মেলামেশা করি, কিন্তু when I saw him, you know, and just ওনার কথাবার্তাকে আমাকে খুব মোল্ড করেছে। সামনের দিকে কোনো অহংকার নেই, আর ভেরি প্রাউড অফ বাদলদা। রিয়েলি গুড আর্টিস্ট, যেটা বলছিলেন আর্টিস্ট হতে গেলে খুব ভালো মনের আর্টিস্ট হওয়া উচিত, সেটা কিন্তু ওনার মধ্যে আছে। মানে মাইন্ড হ্যাজ টু বি ওপেন, and there is no contradiction, just free. What you have done, see, if you like, okay, but not that মানে যেটা বলে পিছন লাগা, I don't think কোনো আর্টিস্ট এটা ভাবাই উচিত না। সবার আগে সত্য, যেটা সবার উপরে মানুষ সত্য, যেটা যে ভালো মানুষ হওয়া, সেইটা খুব ইম্পর্টেন্ট। সেটা বাদলদার মধ্যে আমি অনেকাংশে দেখেছি এবং প্রচুর পরিমাণে আমরা উপলব্ধি করেছি। এবার সিনেমা গ্যালারিতেও দেখলাম যে উনি আমাদের সাথে খুব অ্যাসোসিয়েট হয়ে খুব আড্ডা মারলেন।
বন্ধুর মতো মিশে গেলেন। আর আমাদের খাওয়া দাওয়া করলাম, আমরা একসাথে খাওয়ালেন, তারপরে আবার শুধু তাই নয়, আবার বললো চলো আমরা একসাথে মানে বাড়িতে পৌঁছে দিই তোমাদেরকে। মানে এত ওয়েল রিসেপশন এবং ভালো ব্যবহার, এটা কোনোদিন ভোলার নয়। এবং মানে আগে যখন একাডেমিতে গেছি তখনও দেখেছি উনি খুব সুন্দরভাবে আন্তরিকভাবে মিশে গেছেন, আড্ডা পেরেছেন। আমাদের বয়সী কেন, আমার মেয়ের সঙ্গে তার থেকে ছোট, মানে এটা কোনো দ্বিধা নেই, খুব সহজেই মিশতে পারে। একটি গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। এই সময়টা তো রঙের সময়, ফাল্গুন মাস, বসন্ত উৎসব। তো আমি একটা বসন্তকালের গান গাই, রবি ঠাকুরেরই গান গাই। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার পাগল ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার অশোকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝামের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী বন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী বন্ধায়, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশটা মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখায় আমার আকাশটা মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মেলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। মানে আমাদের গ্যালারি শুরু হয়েছিল রথের দিন বছর দেড়েক আগে, তাই কত সালে বলেন সালটা? প্রথম দিন থেকেই বাদলদা আমাদের সঙ্গে আসেন, মানে ওপেনিংয়ে প্রত্যেক বছরই বাদলদা আমাদের সঙ্গে থাকেন, এবং বাদলদাই এটা কে এর আগে যে এক্সিবিশনটা হয় তখন বলেছিলেন যে আমি একটা এখানে এক্সিবিশন করতে চাই, সোলো এক্সিবিশন, যদি তোমরা করো। সঙ্গে সঙ্গেই আমরা বাদলদাকে প্রস্তাব দিই, বাদলদা ওই নেক্সট এক্সিবিশন আমরা আপনার করব, এবং সেই অনুযায়ী ডেট দিই এবং যোগাযোগ করি। আর তারপরে আজকে সেই এক্সিবিশনটা আমরা করতে পারলাম। বাদলদা তো অনেক পরিচিত আর্টিস্ট এবং সিনিয়রদের আর্টিস্টের মধ্যে অন্যতম। হ্যাঁ, বাদলদার এক্সিবিশন করতে পেরে আমরা ধন্য। আজকে আমাদের এখানে প্রচুর গেস্টরাও এসেছিলেন, তাদের মধ্যে সুব্রত দা, হরেন ঠাকুর, প্রশান্ত দা, বাদলদা নিজে ছিলেন, আরও সব আমাদের বন্ধুবান্ধব যারা সবাই এসছেন। এবং বাদলদার ছবি সবাই জানে, সবাই দেখে, মূলত বাদলদা ল্যান্ডস্কেপ নিয়ে বিখ্যাত।
এবং সেই কাজ এখানে ছিল। তাছাড়াও বাদলদা যে কাজগুলো পুরনো কাজ আমরা দেখিনি সেই কাজগুলো বাদলদা এখানে দেখাতে চাইছিলেন, আমরা সেগুলো সিলেক্ট করেছি। 20টা কাজ সিলেক্ট করে এসেছিলাম, তারপরে আরও 2টো কাজ আমরা কম পড়ার জন্যে 22টা কাজের প্রদর্শনী করেছি এবং আজকে আমরা বাদলদার শো করতে পেরে গর্বিত। শুভ সন্ধ্যা। বাদলদা আমাদের ভীষণ একজন আদরের দাদা বলতে পারেন এবং সবসময় আর্টিস্টদের সহযোগিতা করেন। আমাদের এক্সিবিশন আমাদের মোটামুটি 2023-এ গ্যালারিটা হয়েছে, এটা চালাই আমি আর স্বপন দুজনে মিলেই চালাই এবং আমাদের উদ্যোগকে বাদলদা ভীষণভাবে সহযোগিতা করে গেছেন প্রথম থেকেই এবং উনিই চেয়েছিলেন ওনার এক্সিবিশন একটি হোক সোলো এক্সিবিশন এবং সেই তাগিদেই আমরা এক্সিবিশনটা করছি। এত গুণী মানুষ এবং একজন অত্যন্ত বয়স্ক মানুষ এবং সময় আমরা বলতে পারি আমি খুব গর্বিত। ওনার এক্সিবিশন সত্যি কথা বলতে কি গীতা আর্ট গ্যালারিতে এই ধরনের অনুষ্ঠান হওয়াটা আমাদের কাছে একটা বেশ উল্লেখযোগ্য ব্যাপার। আমি আর কি বলবো, আমি খুব খুশি এবং আমরা খুব খুশি বাদলদা পাশে থাকুন এবং ওনার কাজ তো অসম্ভব ভালো, কিছু তো বলার নেই। ওনার কাজ সম্বন্ধে আমি কিছু বলতে পারবো না, সে দৃষ্টতা নেই, কিন্তু নিঃসন্দেহে আমরা খুব খুশি, ভীষণভাবে খুশি। আজকে কত তারিখ? আজকে আজ 24 তারিখ, 24শে মার্চ 2025 ফেব্রুয়ারি বললাম ডেটটা। আজ 24শে ফেব্রুয়ারি 2025 আজ আমাদের এক্সিবিশন শুরু হলো এবং এটা চলবে 5th মার্চ 2025 প্রতিদিন 3টে থেকে 7:30 পর্যন্ত চলবে। আর এটা আসা হচ্ছে উল্টোডাঙ্গা স্টেশন থেকে 1 মিনিট। এখানে যে ট্রাম ডিপো আছে, ট্রাম ডিপোর সামনেই এটা পুরনো পুলিশ স্টেশন। এটা বললে সবাই জানে, এটা সবাই জানে। হাটকোমর থেকে যদি স্টেশন যাওয়ার যে রাস্তার মধ্যে আসলেও এটা পাওয়া যাবে পুরনো পুলিশ স্টেশন এবং উল্টোডাঙ্গা স্টেশন থেকে 1 মিনিট, মানে ট্রাম ডিপোর সামনেই এখানে গ্যালারিটা। অতএব যদি কেউ হাটকোমর বা উল্টোডাঙ্গা স্টেশনে এসে যায় তাহলে সহজেই এখানে পৌঁছে যাবেন। এক্সিবিশন বলে না, একজন প্রতিষ্ঠিত বড় শিল্পীর এক্সিবিশন এবং এই এক্সিবিশনে আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যেন সকলে একবার করে এসে দেখে যান, এতে ভালো লাগবে। কারণ এই এলাকায় গ্যালারির সংখ্যা ভীষণ কম এবং প্রত্যেকে আসুন, দেখুন, খুব আনন্দ পাবো। বং দর্পণ, বিনোদন সবার জন্য।